নমস্কার বন্ধুরা, অঙ্কিতা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বানাবো খুব সহজভাবে চাউমিন। আপনারা অনেকেই এইভাবে চাউ বানিয়ে স্কুলে নিয়ে গেছেন। আজকে কিভাবে বানাতে হয় সেটাই দেখাবো। প্রথমেই জল গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতন তেল, একই সঙ্গে দিয়ে দিলাম নুন। জলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব এর মধ্যে চাউটা। পুরো চাউয়ের প্যাকেটটাই আমি এখানে দিয়ে দিলাম। চাউটাকে এবার মোটামুটি 90% মতন সিদ্ধ করে দেব। মাঝে মাঝে একবার করে নেড়ে দিতে হবে, যাতে সমস্ত দিকটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। খুন্তির সাহায্যে একবার কেটে দেখে নেব চাউটা ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। দেখুন চাউটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। নুন আর তেল দিলে চাউটা সেদ্ধও হয় ভালো, আর তার সঙ্গে একটা চাউয়ের সাথে অন্যটা লেগে যায় না। চাউটা সেদ্ধ হয়ে গেলে জলটা ছেঁকে ভালো করে ধুয়ে রেখে দেব। অন্যদিকে আমি একটা কড়াইতে এবার সাদা তেল নিয়ে নিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেব এর মধ্যে বাদাম। এখানে যদি আপনারা কাঁচা বাদামের জায়গায় ভাজা বাদাম ব্যবহার করেন তাতেও কোনো অসুবিধা নেই। এই বাদামটা আমার কাঁচা ছিল, তাই হালকা করে ভেজে নিচ্ছি। বাদামটা দেখুন রং বদলাতে শুরু করে দিয়েছে। এই সময় ভালোভাবে একবার নেড়ে বাদামটাকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে নেব। বাদামটাকে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি এখানে 4টে ডিম ফেটিয়ে নেওয়া। ডিমটা দিয়ে কিছুক্ষণ রেখে দেবেন। যখন এইভাবে শক্ত হতে শুরু করবে তখন একটু একটু করে নাড়তে থাকবো। এইভাবে যদি ডিমটা ভাজা হয় তাহলে ঝুড়িটা খুব বড় বড় আর খুব ভালো হয়। দেখুন আস্তে আস্তে করে ঝুড়ির মতন হয়ে যাচ্ছে। এবার ভালোভাবে নেড়ে ছেড়ে ভাজবো যতক্ষণ না বেশ সুন্দর লাল লাল হয়ে যাচ্ছে। দেখুন ডিমের ঝুড়ি ভাজা হয়েই গেছে প্রায়। এবার এই ঝুড়ি ভাজাটা তুলে অন্য একটা পাত্রে নিয়ে নেব। ডিমের ঝুড়ি ভাজাটা তুলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আরও কিছুটা পরিমাণ তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা এইভাবে মোটা করে কেটে নেওয়া আলুর টুকরোগুলো। আলুটা নেড়ে চেড়ে মোটামুটি 3 থেকে 4 মিনিটের জন্য ভেজে নেব। আলুটা 3 মিনিটের মতন ভেজে নিয়ে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচো। এখানে আমি 3টে পেঁয়াজের ব্যবহার করেছি। খুব ভালোভাবে নেড়ে ছেড়ে এবার আলু আর পেঁয়াজটা নরম হয়ে যাওয়া অবধি ভেজে নেব। ভাজার সময়তেই দিয়ে দিচ্ছি এখানে নুন। খুব ভালো করে আরেকবার মিশিয়ে নেব, তারপর সেদ্ধ হতে দেব। আলুটা ভাজতে ভাজতেই তার মধ্যে দিয়ে দিচ্ছি এবার কাঁচা লঙ্কা। যদি ছোট বাচ্চাদের জন্য করেন তাহলে কাঁচা লঙ্কাটা আপনারা স্কিপ করতে পারেন। দেখুন আস্তে আস্তে করে নরম হয়ে গেছে। ভালোভাবে একবার নেড়ে নেব। আলু আর পেঁয়াজটা পুরো সেদ্ধ হয়ে গেলে তখনই দেবেন এখানে চাউটা, আগে থেকে জল ঝরিয়ে নেওয়া। খুব ভালো করে এবার চাউটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। যত ভালো করে চাউটা মেশানো হবে ততই কিন্তু ভালো লাগবে।
ভালোভাবে চাউটা মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা বাদাম আর ডিমটা। আরও একবার ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব, যাতে সব জায়গায় ডিম আর বাদামটা ছড়িয়ে যায়। এবার লাগবে এখানে চাউ মশলা। এখানে আমি চাউ মিক্স ব্যবহার করছি সানরাইজের। আপনারা যে কোনো চাউয়ের মশলা এখানে ব্যবহার করতে পারেন। একই সঙ্গে এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। সমস্ত কিছু এবার খুব ভালো করে মিশিয়ে নেব। এই রান্নাটাতে কোনো রকমের হলুদের ব্যবহার করব না। এই চাউটা কিন্তু দেখতে এরকম সাদা সাদাই হয়। কোনো রকমের সস বা মশলা এখানে আর ব্যবহার হবে না। একদম হালকা, টিফিনের জন্য একদম বেস্ট একটা রেসিপি। গরম গরম সার্ভ করুন একদম ঘরোয়া উপকরণের চাউ। আজকের মতন এইটুকুই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সহজ রেসিপি নিয়ে। আজকের মতন এইটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।